আমরা এখন অবস্থান করছি রবিউল আউয়াল মাসে, যে মাসে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে। এই রবিউলের চাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রেখেছেন। এজন্য আমাদের শুকরিয়া করা উচিত যে আমরা আখিরি জবানার নবী, সকল নবীদের নবী, প্রিয় নবী, দয়াল নবী, মহব্বত, মায়া, জ্ঞান, বিজ্ঞান, আদর্শ যার সমতুল্য আর কেউ নাই, সেই রকম একজন শ্রেষ্ঠ নবীর এবং সর্বশেষ নবীর উম্মত হওয়ার তৌফিক যে আল্লাহ আমাদের দান করেছে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। তবে আমরা উম্মতে মুহাম্মদ, এটা আমাদের লোগো, এটা আমাদের মোহর, এটা আমাদের সেল, যে আমরা হলাম এক একজন উম্মতে মুহাম্মাদি। আমাদের কাজ রয়েছে রাসূলুল্লাহর আদর্শে জীবনটা গড়া, শুধু মিষ্টি খাওয়ার সুন্নাতটা নয়। আমরা যেন রবিউল আউয়াল মাসে কমপক্ষে রসুলের আদর্শটা শিক্ষা গ্রহণ করি। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হজ, জাকাত, কালেমা, আরও বহুরূপী রসুল্লাহর যে সুন্নতগুলো রয়েছে, রাস্তার ডান দিক দিয়ে হাঁটা, মসজিদে ওঠার সময় ডান পা দিয়ে ওঠা, সর্বক্ষণিক পুরুষদের টুপি মাথায় রাখা, রসুলুল্লাহর সুন্নাত বুকে ধারণ করে আমরা যেন পৃথিবী থেকে রসুলুল্লাহর আদর্শে আদর্শবান হয়ে মুজাসসাম নমুনায় এক একজন কবরের যাত্রী হতে পারি। এটাই হলো গিয়ে রবিউল আউয়াল মাসের আহ্বান। আর মনে রাখবেন, অনেক মানুষ তো ঈদে মিলাদুন্নবী পালন করে, আবার অনেকেই করে না। যারা করুক বা না করুক, আমরা যে মিলাদ শরীফ পড়ি সেটা হলো গিয়ে কোরআন, হাদিস, এজমা, কিয়াস দ্বারা পরিপূর্ণ একটা শরীয়ত সম্মত মিলাদ। আমরা এরকম মিলাদে করি না চেহার পাতি, মোমবাতি জ্বালাই, নানামুখী যে বেদাতি কাজ আছে, এটা আমরা করি না। আমরা করি কোরআন, সুন্নাহ, হাদিস থেকে, কোরআন থেকে তেলাওয়াত করি, রাসূলুল্লাহর জীবনী আদর্শ আলোচনা করি। হাদিস শরীফে এসেছি, নবীর আলোচনা করলে মুমিনের ঈমান তাজা হয়। এজন্য আমরা মিলাদ পর্ব প্রতিটা ঘরে ঘরে এই রবিউল আউয়ালের আহ্বান, এই রবিউল আউয়ালের শিক্ষা আমরা পৌঁছে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে খাঁটি মুমিন এবং মুসলমান হিসেবে কবুল করে। আল্লাহুম্মা আমিন।